হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। ফার্স্টে আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। আর দেখো কত সুন্দর অরেঞ্জ লাগছে, তাই না? ফটোশুট করতে নিয়ে গিয়েছিলাম গাজরকে ছাদে। ছাদে যেয়ে দেখি আমার কত সুন্দর সিম হয়েছে। দেখো কতগুলো সিম। তো চলো রান্না করা যাক। ফার্স্টে আমরা প্রায় হাফ লিটারের মতো লিকুইড মিল্ক দিব। মিল্ক আর গাজরগুলো নেড়ে ছেড়ে আমরা 25 মিনিটসের জন্য রেখে দিব। 25 মিনিটসের পরে আমরা ঢাকনা দিয়ে দিব। 10 মিনিটের পর ঢাকনাটা খুলে নিব। এরপরে আমরা একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ক্যারটটা ম্যাশ করব। ঠিক আমি যেমন ভাবে করছি তেমন ভাবেই কিন্তু করতে হবে। ম্যাশ করার পর যখন ঠিক এমনটা হবে, এরপরে এখানে দিতে হবে 3 টেবিল স্পুন সুগার। 1-2 মিনিট এটাকে ভালো করে নেড়ে চেড়ে গাজরের সাথে সুগারটা মিক্সড করে নিতে হবে। এরপরে গাজর থেকে যখন পানি বের হয়ে আসতে থাকবে তখনই আমরা দিয়ে দিব 1/4 কাপ ঘি। ঘি দিয়ে ভালোভাবে হালুয়াটাকে ভাজা করতে হবে। এরপরে ভালো করে নেড়ে চেড়ে আমরা 1/3 কাপ বাটার মিল্ক দিব। বাটার মিল্কটা দিয়ে আমরা খুব ভালো করে নাড়াচাড়া করব। আর আমাদের গাজরের হালুয়াটা কিন্তু প্রায় হয়ে আসছে। বাস, শুধু টেস্টের জন্য আমরা এখানে দেশি বাদাম, কাঠবাদাম ও পেস্তা বাদাম দিব। এটা স্কিপ করলেও কোনো সমস্যা নেই। এরপর আমরা একটু পানি দিয়ে আরো ভালো করে গাজরের হালুয়াটাকে কুক করব। And yum yum হালুয়া রেডি। এখন শুধু উপরে একটু কিশমিশ দিয়ে দিলেই আমাদের হালুয়া পারফেক্ট। আর এই দেখো টেক্সচারটা কত সুন্দর, এরকমই কিন্তু হতে হবে। রেডি। একটু হার্ড হওয়ার জন্য আমরা এই হালুয়াটাকে ফ্রিজে রেখে দিব। আর কিউট হওয়ার জন্য আমরা এই গাজরের হালুয়াটাকে একটা হালুয়া মোল্ডে কিউট একটা শেপ করে নিব। এই মোল্ডটার মধ্যে হালুয়া দিয়ে একটু প্রেস করলেই দেখো কত কিউট হালুয়া রেডি। আর 1 2 3 আছি হালুয়া। ইয়াম 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 হালুয়া রেডি। এটা কিন্তু আমি একেবারে একা করেছি। আর দেখো কত সুন্দর ডেকোরেশন করলাম। আর দেখো এটার টেক্সচারটা কত জুসি এন্ড কত ইয়ামি হয়েছে। ওকে, টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে।